My dear students, welcome back to the channel. তো আজকে আমরা লেটার রাইটিং এর এক্সাম্পল দুই নম্বর এক্সাম্পলটি আজকে আমরা করব। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের জব অ্যাপ্লিকেশন লেটার প্লাস এখানে আমরা বায়োডাটা বা রেজিউমে কিভাবে লেখা হয় এটাও আমরা শিখে নেব। দেখো, এটা একটা কোয়েশ্চেন এসেছিল আমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে। কোয়েশ্চেনটা হলো, ইউ আর অঙ্কিত শর্মা পাবলিক অঙ্কিতা শর্মা অফ গুয়াহাটি. You have seen an advertisement in the Assam Tribune for the post of English teacher or junior assistant in Kendriya Vidyalay, Guwahati. Write a letter to the principal applying for the post. Enclose your biodata. তো কোয়েশ্চেনটা কি আমরা বুঝে নিই। তো এখানে তোমাদের নামটা দেওয়া হয়েছে, যেমন কি তুমি অঙ্কিত শর্মা বা অঙ্কিতা শর্মা। যদি ছেলে হো অঙ্কিত শর্মা, মেয়ে থাকলে অঙ্কিতা শর্মা, যে কোনো একটা নাম তোমরা এখান থেকে চুজ করে নিতে পারবে। আর জায়গাটার নাম দিয়েছে গুয়াহাটি। আর বলছে কি, তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো যেটা কি আসাম ট্রিবিউন নিউজ পেপারে দেওয়া হয়েছে। এটা একটা ভ্যাকেন্সির মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। পোস্টটা কি ছিল? একটা পোস্ট হলো ইংলিশ টিচারের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় গুয়াহাটি। তো এখানে যে কেবি স্কুল থাকে গুয়াহাটিতে, ওইখানে একটা পোস্ট বেরিয়েছে ইংলিশ টিচারের জন্য। তো তোমাদেরকে এখন বলছে যে একটা লেটার লেখো প্রিন্সিপালকে অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও, তার জন্য তোমরা ওই কেবি প্রিন্সিপালকে একটা জব অ্যাপ্লিকেশন লেটার একটা লেখো। এনক্লোজ ইউর বায়োডাটা, আর সঙ্গে নিজের বায়োডাটাটাও এনক্লোজ করে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এইটা হলো আমাদের কোয়েশ্চেন, আর এটা অ্যারাউন্ড 10 মার্কস or 8 মার্কস থাকে। তো দেখি আমরা আনসারটা কিভাবে লিখবো। তো ফার্স্ট আমাদের যে ফর্মাল লেটার রাইটিং এর যে ফরম্যাট, ওইটাই আমরা ফলো করবো। এখানে আমরা সেন্ডার্স অ্যাড্রেস লিখবো। তো সেন্ডার্স এর নামের মধ্যে তুমি অঙ্কিতা শর্মা লিখে নিলে, হ্যাঁ, হাউস নাম্বার 27 দিয়ে দিলে। আর জায়গা গুয়াহাটি বলেছে, তো তার সঙ্গে বেলতলাও মেনশন করে দিতে পারো, অন্য কোনো জায়গার নামও লিখতে পারো। সঙ্গে গুয়াহাটি থাকবে, যে কেন এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া হয়েছে। আর সঙ্গে পিনকোড একটা লিখে দেবে। তারপর নিচে আমাদের স্টেটের নাম আসাম দিয়ে দেবে। এটা আমাদের পুরো সেন্ডার্স অ্যাড্রেসটা এখানে হয়ে গেল। সেকেন্ড কাজ কি, আমাদের ডেট লিখতে হয়। তো আমরা ডেটটা লিখে দিলাম 28 মে 2026। দুইটা পার্ট হলো। নেক্সট কাজ কি, নেক্সট হলো আমাদের রিসিভার্স অ্যাড্রেস, মানে আমরা চিঠিটা কাকে পাঠাচ্ছি, আমরা কার কাছে এই জব অ্যাপ্লিকেশনটা পাঠাচ্ছি। টু দ্য প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয় খানাপাড়া গুয়াহাটি। পিন নাম্বারটা দিয়ে দিলাম, দ্য প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয় খানাপাড়া গুয়াহাটি। তো এটা হয়ে গেল আমাদের রিসিভার্স অ্যাড্রেস। এখন নেক্সট হলো সাবজেক্টটা দেখতে হবে। তো সাবজেক্টটা কি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার। তো আমরা একটা অ্যাপ্লিকেশন লিখছি কিসের জন্য? ইংলিশ টিচারের পোস্টের জন্য। তো সাবজেক্ট এখানে হয়ে গেল। নেক্সট লাইনে আমরা কি লিখবো? স্যালুটেশন লিখবো। স্যালুটেশন আমাদের এখানে স্যার অবলিক ম্যাডামও লিখতে পারো, প্রিন্সিপাল যদি ম্যাম হন, এখানে সঙ্গে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম আমরা লিখবো। তারপর আমাদের কাজ কি, যে আমাদের যে মেইন বডিটা, ওটা ইন্ট্রোডাকশনটা লেখা। এইখানে যে ইন্ট্রোডাকশনের সময় আমরা যেভাবে লেটার টু দ্য এডিটর মাঝে লিখেছিলাম যে থ্রু দ্য কলামস অফ ইয়ার এস্টিমড ডেইলি, ওইটা আমরা লিখবো না। এখানে আমরা এই ফরম্যাটটা ইউজ করব যখনই আমরা যে কোনো একটা জব অ্যাপ্লিকেশনের জন্য যখন আমরা লিখবো। তো আমাদের কি লিখতে হবে দেখো, উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য আসাম ট্রিবিউন dated 20th May 2026, I wish to apply for the post of English teacher in your esteemed institution. তো এখানে আমরা এই লাইনটা ইউজ করতে লাগবে। উইথ রেফারেন্স মানে কিসের রেফারেন্স? যেটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল, কই হয়েছিল? আসাম ট্রিবিউনে। কবে হয়েছিল? 20 মে 2026-এ। ওই রেফারেন্স নিয়ে আমি আপনার স্কুলের ইংলিশ টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের ইন্ট্রোডাকশন। আর এই লাইনটাই আমরা মেনশন করবো, যে কোনো নিউজ পেপারের নাম যদি চেঞ্জ থাকে, নিউজ পেপারের নামটা আমরা চেঞ্জ করে দেবো। আর পোস্টটাও যদি এখানে ইংলিশ টিচার ছাড়া যদি অন্য কোনো পোস্ট থাকে, হ্যাঁ, যে কোনো একটা কোম্পানির যদি একটা ম্যানেজারের পোস্ট থাকে, তো এখানে আমরা ফর দ্য পোস্ট অফ ম্যানেজার ইন ইউর এস্টিমড কোম্পানি বা ইন ইউর এস্টিমড ইনস্টিটিউশন আমরা লিখে দিতে পারবো। কিন্তু এই যে উইথ রেফারেন্স টু দ্য ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু এই লাইনটা কিন্তু আমাদের মেনশন করতেই হবে। এটা হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে আমাদের নেক্সট যে ডিটেলস বা কজ, রিজনস, ফ্যাক্টস, ওইগুলো আমরা লিখবো।
তো এখানে যেহেতু এটা জব অ্যাপ্লিকেশন, তো আমাদের এখানে কি দিতে হবে, যে আমরা যে অ্যাপ্লাই করছি আমাদের কোয়ালিফিকেশন কি বা আমরা কি করেছি ওটা আমাদের এখানে জানাতে হবে। তো দেখো, I have completed my BA in English honors from Guwahati University in 2025 with 78% marks. তো আমি ইংলিশে বিএ করেছি, ইংলিশ অনার্স নিয়ে। ওই থেকে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে কবে করেছি 2025-এ, আর কত পার্সেন্ট পেয়েছি 78% মার্কস। ঠিক আছে, আর সঙ্গে আর কি কোয়ালিফিকেশন আছে ওইটাও লিখতে হবে। আই অলসো হোল্ড এ বিএড ডিগ্রি ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি। যেহেতু আমরা টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, তো বিএড ডিগ্রিটা মাস্ট, তো এটার বিষয়ে আমরা এখানে লিখে দিলাম। I have 6 months of teaching experience as a trainee teacher at the Don Bosco School, Guwahati. তো এখানে আমরা 6 মাসের জন্য টিচিং এক্সপিরিয়েন্স আছে আমার এজ এ ট্রেনি টিচার করেছে ডন বস্কো গুয়াহাটি স্কুলে। যে কোনো একটা স্কুলের নাম লিখে দিতে পারবে। আর আই হ্যান্ডেল ক্লাসেস 9 and 10, তো যেখানে আমি ক্লাস 9 আর 10 আমার পড়িয়েছি। এই তোমার সব ডিটেলস এখানে লিখে দিলে। I am confident that my academic background, teaching skills and passion for the English language make me a suitable candidate for this position. তো আবার এখানে তোমার এক্সপ্রেস করবে যে কেন তোমার এই জবে প্রেফার করবে ওরা। হ্যাঁ, তো তোমার কি কি কোয়ালিফিকেশন আছে, তোমার কি কি কোয়ালিটিস আছে, এটা তুমি এখানে মেনশন করবে। যে আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, টিচিং স্কিলস আছে, আমার ইংলিশের ল্যাঙ্গুয়েজ পড়ানোর একটা প্যাশন আছে, তো তার জন্য আমি ভাবি যে আমি এই পোস্টের জন্য একটা সুইটেবল ক্যান্ডিডেট। ঠিক আছে, এই ডিটেলস দিয়ে দিলে। নেক্সট হলো কনক্লুশন পার্টটা। কনক্লুশন পার্টে কি লিখবে, আই এম এনক্লোজিং মাই বায়োডাটা ফর ইয়োর কাইন্ড পার্সুয়েল। তো আমি আমার যে বলে দেওয়া হয়েছে যে আমাদের বায়োডাটাও দিতে হবে, তো এখানে লিখে দিলে যে আপনার পার্সুয়েলের জন্য আমি আমার বায়োডাটাটা এনক্লোজ করে দিচ্ছি। আই শ্যাল বি অ্যাভেলেবল ফর অ্যান ইন্টারভিউ এট ইয়োর কনভিনিয়েন্স। তো বায়োডাটাটা দেখে যখন যে কোনো সময় ওরা যখন ইন্টারভিউর জন্য ডাকবে, তখন তার জন্য তুমি সবসময় অ্যাভেলেবল থাকবে। I look forward to the opportunity of serving your prestigious school. তো লিখবে যে আমি এরকম একটা অপরচুনিটি পাওয়ার খুব বেশি আগ্রহ, যে আপনার স্কুলে আমি গিয়ে কাজ করতে পারবো। তবে কমপ্লিমেন্টারি ক্লোজের আগে লিখে নেবে, থ্যাংক ইউ ইয়ার্স ফেথফুলি অঙ্কিতা শর্মা। ঠিক আছে, এতটুকু পার্ট হয়ে গেল আমাদের যে জব অ্যাপ্লিকেশন লেটারটা। এখানে আমাদের শেষ হলো। তার সঙ্গে এখন আমাদের কি লিখতে হবে, বায়োডাটা। তো বায়োডাটা এনক্লোজার এরকম লিখবে। নেক্সট পার্টে বা নেক্সট পেজে তোমরা তোমাদের বায়োডাটাটা সুন্দর করে লিখতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা শুধু তোমাদের এক্সামের জন্য না, নিজের যে লাইফে ফিউচার লাইফে যখনই এক্সাম বা যে কোনো একটা জবে অ্যাপ্লাই করবে, তোমাদের বায়োডাটা বা রেজিউমে তোমরা নিজেই বানাতে লাগবে। কিভাবে লেখা হয় এটা ভালো করে শিখে রাখো। প্রথম কি লিখবে, বায়োডাটা নেম, তোমার নামটা অঙ্কিতা শর্মা দেওয়া আছে, এখানে অঙ্কিতা শর্মা দিয়ে দিলে। নেক্সট হলো ফাদার্স নেম। ফাদার্স নেমকে এখানে যে কোনো একটা নাম নিজের ইচ্ছাতে দিয়ে দিতে পারো, মিস্টার রাজেশ শর্মা। ডেট অফ বার্থ মেনশন করতে হবে। তো এখানে ডেট অফ বার্থটা মেনশন করে দিলে ওই এজ হিসাবে, যেহেতু তুমি ডিগ্রি কমপ্লিট করে নিয়েছো, তো তোমার এজ 21-22 হবে, তো ওই 22 ইয়ার্স ব্যাক এরকম করে 2004 15 মার্চ তুমি এখানে ডেটটা দিয়ে দেবে। লজিক্যালি ডেটটা বসাবে, বা তোমার নিজস্ব ডেট অফ বার্থ এটাও লিখে নিতে পারো। অ্যাড্রেস, হাউস নাম্বার 27 বেলতলা গুয়াহাটি, যেটা তুমি সেন্ডার্স অ্যাড্রেসে দিয়েছো ওই অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপর কি লিখবে, ন্যাশনালিটি। ন্যাশনালিটি কি আমাদের ইন্ডিয়ান। এবার নেক্সট হলো মেরিটাল স্ট্যাটাস। তো মেরিটাল স্ট্যাটাসটা লিখতে হয় কি, আইদার উই আর ম্যারিড অর আনম্যারিড, এখানে আনম্যারিড লিখবে। তারপর নিজস্ব মোবাইল নাম্বারটা দিতে, তো এটা মোবাইল নাম্বারটা যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিতে পারবে ক্যান্ডিডেটসে। ইমেল আইডি, তো ইমেল আইডিটা যে নামটা দেওয়া আছে ওই নাম দিয়ে একটা ইমেল আইডি বানিয়ে এখানে লিখে দেবে, অঙ্কিতা শর্মা 2025@gmail.com। হয়ে গেল এতটুকু। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা, ওইটা একটা সুন্দর করে একটা বক্সের মতো বানিয়ে এইভাবে প্রেজেন্ট করবে। প্রথম লিখবে এক্সামিনেশন ফার্স্ট রোতে, সেকেন্ড কলামে লিখবে বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে পাস করেছো। নেক্সট কলামে ইয়ার, কোন বছর তুমি পাস করেছো। তারপর পার্সেন্টেজ কত পেয়েছো, আর ডিভিশন কি ছিল। তো এখানে দেখো কি দিয়েছে, বিএড দিয়েছে, যেহেতু টিচিং কোর্স তো বিএডটা ভীষণ ইম্পর্টেন্ট, তো ফার্স্টে বিএড দিয়েছে, মানে রিসেন্ট করেছো যেটা। হ্যাঁ, তো বিএডটা হোয়াট ইউনিভার্সিটি থেকে করেছো, ইয়ার কত 2025, পার্সেন্টেজ 82% ফার্স্ট ডিভিশন।
আবার বিএ ইংলিশ অনার্স গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে করেছো, 2024 পাস করেছো, 78% ফার্স্ট ডিভিশন। এইচএস সেকেন্ড ইয়ার মানে এইচএস প্লাস 2 যেটা, এটা আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে 2022 করেছো। কত পার্সেন্টেজ পেয়েছো? 85%। নিচে হচ্ছে সেবা বোর্ড থেকে করেছো 2020-তে, কত পার্সেন্টেজ? 88% ফার্স্ট ডিভিশন। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো, এগুলো সুন্দর করে একটা টেবিল বানিয়ে এইভাবে লিখে দিলে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, এইভাবেই লিখতে হয়। এবং নিচে তোমাদের যে এক্সপিরিয়েন্স কি আছে, ওই এক্সপিরিয়েন্সটা লিখে দেবে। ট্রেইনি টিচার ইংলিশ, ডন বস্কো স্কুল গুয়াহাটি, জানুয়ারি কত থেকে কত পর্যন্ত তুমি ওই স্কুলে কাজ করেছো, এক্সপিরিয়েন্স এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, তারপর তুমি নিজস্ব যে স্কিলস আছে ওইটার বিষয়ে একটু লিখতে হবে। তো নেক্সট লিখবে স্কিলস, প্রফিশিয়েন্ট ইন ইংলিশ কমিউনিকেশন এন্ড টিচিং, তো মানে তুমি ইংলিশ কমিউনিকেশন বা টিচিং করতে প্রফিশিয়েন্ট। গুড কমান্ড ওভার গ্রামার, লিটারেচার এন্ড রাইটিং স্কিলস, তো গ্রামারের উপরে ভালো ক্ষমতা আছে, কমান্ড আছে, লিটারেচার আর রাইটিং স্কিলস গুলো তুমি ভালো করে পারো। বেসিক কম্পিউটার নলেজ, এমএস অফিস, ইন্টারনেট, তো যে কোনো জবের জন্য কম্পিউটার নলেজটা আজকাল ভীষণ প্রয়োজনীয়। তো বেসিক কম্পিউটার নলেজ, এমএস অফিস বা ইন্টারনেট তুমি চালাতে জানো। ল্যাঙ্গুয়েজেস, মানে কি কি ল্যাঙ্গুয়েজেস জানো এটা কিন্তু মেনশন করতে হবে। আমাদের নর্মালি ইংলিশ, হিন্দি, আসামিস, বেঙ্গলি, তো আমরা ওই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে লিখে দেবো। নেক্সট হলো হবিস। হবিস মানে আমরা আমাদের যে লেজার টাইমে কি অ্যাক্টিভিটিস আমরা করি। তো হবিস আমাদের রিডিং, ক্রিয়েটিভ রাইটিং, ডিবেটিং, যেহেতু তুমি ইংলিশ টিচারের জন্য অ্যাপ্লাই করছো, তো ওই হিসাবে রিডিং, ক্রিয়েটিভ রাইটিং বা ডিবেটিং বা তোমার নিজস্ব যেটাই হবি থাকে তুমি এখানে মেনশন করতে পারো। তারপর লাস্ট লাইনটা দিতে হবে ডিক্লারেশন। হ্যাঁ, ডিক্লারেশন করছে যে আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু এন্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো আমি এখানে ডিক্লেয়ার করছি যে আমি যেগুলো ইনফরমেশন দিয়েছি সবগুলোই সত্যি আমার নলেজের, মানে দ্য বেস্ট অফ মাই নলেজ। ঠিক আছে, তারপর লাস্টে আমার ডেটটা মেনশন করে দেবে, 28 মে 2026, প্লেস গুয়াহাটি, আর সিগনেচার তোমার নামটা এখানে অঙ্কিতা শর্মা লিখে দেবে। এই গিয়ে তোমার পুরো জব অ্যাপ্লিকেশন লেটারটা কমপ্লিট হলো along with the biodata। তো 10 মার্কসের আসে বা 8 মার্কসের আসে, এখানে 4 মার্কস করে বায়োডাটার মধ্যে হাফ মার্ক থাকবে আর জব অ্যাপ্লিকেশনের মধ্যে হাফ থাকবে। তো সুন্দর করে যদি লিখে আসতে পারো যেভাবে আমি এখানে বুঝিয়ে দিয়েছি ওই কোশ্চেনটা মিলিয়ে, তখন তোমরা অ্যারাউন্ড 8 or 7 মার্কস ইজিলি তোমরা পেয়ে যেতে পারো। কোনো কোনো সময়